একই বাবার দুইটা ছেলে, একটি ছেলে ইনকাম করে আর একটা ছেলে ইনকাম করে না। যে ইনকাম করে তার হাজারো অন্যায় থাকার পরেও ফ্যামিলিতে তার কোনো দোষ নেই, আর একটা ছেলে ইনকাম করে না, সে যদি 10 মিনিট লেট করে ঘুম থেকে উঠে এটা ফ্যামিলির জন্য সমস্যা। সে যদি চুল একটু বড় করে কাটে এটাও সমস্যা। সে যদি তার নিজের বন্ধু বান্ধবের সাথে একটু মিশে এটাও সকলের জন্য সমস্যা। রাতে ঘুমানোর আগে আল্লাহ দুটি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবে। যে নামটি হচ্ছে আস-সামাদ এবং আল্লাহুস সামাদ একসাথে আপনি পড়তে পড়তে ডান কাত হয়ে যখন আপনি ঘুমাবেন তখন আল্লাহুস সামাদ। আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না? আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তার সাহাবীদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ওপারের জগতে পাড়ি জমালেন। আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য? আমি আপনি কি মনে করি যে আমরা চিরদিন বেঁচে থাকবো? আমি আপনি কি মনে করি যে আমার গ্যারান্টি রয়েছে আমি সালাত আদায় করে আমার রুমে ফিরে যাব? বিশ্বাস করুন হে আমার ছাত্র ভাইয়েরা, অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সেই দিন আসার পূর্বে, যেই দিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তাআলাকে আপনি বলবেন, হে আল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন, আমাকে স্বল্প একটু সময় দিন, আমি ফিরে যাই এবং কিছু নেক আমল করে আসি। কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা। তখন মহান আল্লাহ তাআলা বলবেন কোনো সুযোগ নেই, এটা তো তার মুখের কথা মাত্র। সে ফিরে গেলে আবারও আমল করবে না, সে ফিরে গেলে আবারও আমল করবে না। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন, সেই দিন আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করুন। জেনে রাখুন সেই দিন উপস্থিত হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। সেই দিন উপস্থিত হয়ে গেলে কবরে নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো সুযোগ থাকবে না। সেই দিন এসে গেলে রাতে জেগে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করার কোনো সুযোগ থাকবে না। এখনো সময় আছে। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। মানুষের সাথে কোনো ভুল থাকলে সে ভুলের ক্ষমা চেয়ে নিন। মহান আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে থাকলে মহান আল্লাহ